নমস্কার বন্ধুরা, স্ট্রিমিং উইথ মৌসুমিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি বেশ ভালোই আছেন। ব্লগটা দেখে তো বুঝতেই পারছেন আজ লক্ষ্মী পুজো। আর লক্ষ্মী পুজো মানেই তো ব্যস্ততা। উঠেছি সেই ভোর সকাল 6টায়, কিন্তু তারপর থেকে আর ভিডিও ক্যাপচার করা হয়নি। এখন বাজছে বেলা 11টা আর বাবাই ঘরের সামনে দিচ্ছে আলপনা। ব্লগটা তাহলে এখান থেকেই শুরু করছি। আমাদের তো স্নান হয়ে গেছে সকালেই, মেয়ের এখন স্নান হলো। আজ সব থেকে বেশি এক্সাইটেড ও। তো ওকে এখন রেডি করিয়ে নিচ্ছি, ওকে একটু ঠাকুর ঘরে নিয়ে যাবো। কি পূজা আমাদের বাড়িতে মা? কি পূজা হবে রে? লক্ষ্মী পূজা। লক্ষ্মী পূজা? মা লক্ষ্মীকে কি খাইতে দিবা তুমি? রসগোল্লা। রসগোল্লা? আর আর কি নাও? তুমি তো আমাকে বললে সিঙ্গারা দিতে হবে, কালকে রাত্রে বললে না? মা লক্ষ্মীকে কিন্তু সিঙ্গারা দিতে হবে, সিঙ্গারাও করতে হবে। ভাত ডাল তরকারি এসব দিবা না? দিবা? দিবা না? শুধু আইসক্রিম আর মিষ্টি? তুমি পূজা করবা? মন্ত্র পড়ে পূজা করবো তো? আচ্ছা। না নিত্যি করিনি। নিত্যি করবো না। এবারে পুজো দাঁড়াবো না, এই জামাটা দেবো। লাল জামা পরতে চাইলে এই যে লাল জামাই দিলাম। পছন্দ? কে পূজা করবে আজকে? ঘন্টা পূজা করবে? সবাইকে শুভ লক্ষ্মী পূজা বলে দেয়। এই যে এখানে কাটায় বলে দেয় শুভ লক্ষ্মী পূজা। সবাই ভালো থেকো। আগে ভোগের রান্নাটা করে নেব। আমি আর বাবাই দুজনেই উপোস আছি। আজকে রান্নাটা পুরোটা বাবাই করবে, পুজোটাও ও করবে। তবে ও তো রান্নাবান্না একদম পটু না, তাই আমি একটু সহযোগিতা করে দিচ্ছি। সবার আগে চাটনিটা করে নেব, তো আমি আগে ফোড়নটা তাই দিয়ে নিচ্ছি, তারপর বাকিটা ও করবে। আমাদের রান্নাঘরেই রান্না করা হচ্ছে, সব ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি। ঠাকুরের বাসনপত্র সব আলাদা করা আছে, আর মশলাপাতি যা লাগবে সব নতুন প্যাকেটে কেটে নিয়ে নিয়েছি। এবার এক এক করে ভোগের রান্নাগুলো বসিয়ে দেওয়া হবে। আমি সকালে উঠে স্নান করে আগে কিছুটা রান্নার জোগাড় করে রেখেছিলাম। আজ হবে খিচুড়ি, 5 রকমের ভাজা আর চাটনি। তো যেহেতু ওর কাঁচা হাতের রান্না, তাই একটু তো আগেই জগিয়ে দিতেই হবে। তাই আমি অনেকটাই রেডি করে রেখেছি, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার খিচুড়িটা বসানো হবে, তাই আমি আগে ফোড়নটা দিয়ে নিচ্ছি। এদিকে চাটনিটা প্রায় হয়ে এসেছে, একটু নেড়ে চেড়ে দিলাম। এরপরে এক এক করে ভাজাগুলো বসিয়ে দেওয়া হবে। ওই যে বললাম আমি আজকে সহযোগিতার দায়িত্বে আছি। প্রথম এক হাতা চালও ছেড়েছে, তো বুঝতে পারছি একটু অসুবিধে হচ্ছে। আমি বললাম থাক, বাকিটা আমি এবার হাঁড়িতে ঢেলে দিচ্ছি, তারপর করো। এই টুকটুক করে করতে করতে না অনেকটা দেরিও হয়ে যায়। বেলা প্রায় এখন অনেকটা, প্রায় 1টা মতো বাজে। এদিকে মেয়েরও খাওয়ার সময় হয়ে গিয়েছে, তাই মা ওকে খাইয়ে দিচ্ছে। ও একটু খেয়ে ঘুমিয়ে নিলে আমি অনেকটা পুজোর জোগাড় করে নিতে পারবো। তো খেতে খেতে আবার দেখতে এসেছে রান্নাঘরে মার বাবা কি রান্না করছে। একটুও স্থির থাকে না জানেন তো। খেতে খেতে ওর নাচ গান এসব ওর চলতেই থাকে। এই তো বলতে বলতে রান্না প্রায় হয়ে গেল, খিচুড়িটা হয়ে গিয়েছে।
একটু ঘি দিয়ে দিল, এবার একটু ঢাকা চাপা দিয়ে রাখবে। আর ওই পাশে ভাজাগুলো প্রায় হয়ে এসেছে। আমাদের রান্না হয়ে গেল, কিন্তু মহারানীর খাওয়া এখনো হয়নি। ও কার্টুন দেখে দেখে খাচ্ছে। তা আমি যাই ততক্ষণ পুজোর জোগাড়টা করে নিই। ছোট থেকে দেখে এসেছি মা এই লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো এগুলো নিজে নিজেই করে। পুরোহিত মশাই দিয়ে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো আর সরস্বতী পুজো কোনোদিনও হতে দেখিনি। আমার ঠাকুমা নাকি বলেছিলেন ঘরের লক্ষ্মী পুজো করলেই মা লক্ষ্মী পুজো নেয়। তো সেই হিসেবে আমিও বিয়ের পর থেকে, বিয়ের আগেও করেছি লক্ষ্মী পুজো বাড়িতে, বিয়ের পরেও আমিই করেছি লক্ষ্মী পুজো। তো এবার বাবাইকে বললাম তুমিও উপবাস থাকো, তুমি এবার পুজোটা করো। তো দেখলাম যে ও রাজি হয়ে গেল। তো দুজনে মিলেই এবার তাই পুজোটা করব। ঠাকুর ঘরে ছোট্ট ছোট্ট করে কাজ থাকে অনেক। এই এখন ঠাকুরের ঘট বসানো হয়ে গেল, এবার আমি ফলটা কেটে নিচ্ছি। ফলটা কাটা হয়ে গেলে এক এক করে সিন্নি প্রসাদ রেডি করব। যেহেতু আমার ঘরে লক্ষ্মী নারায়ণ দুজনেই আছেন, তাই একটু সিন্নি প্রসাদ তো দিতেই হবে। তারপর পুজো আর্চা শুরু করব। আজ পূর্ণিমা, সারাদিন আছে জন্য অনেকটা বেশি সময় পাওয়া গিয়েছে, তাই আস্তে ধীরে সুন্দর করে পুজোটা করা যাচ্ছে। এবার চালকলা দিয়ে একটু নৈবেদ্য সাজিয়ে নিচ্ছি। বলা হয় চালকলা দিয়ে নৈবেদ্যটা নাকি যে কোনো পুজোর জন্যই ভীষণই শুভ। ওম শ্রী গণেশায় নমঃ। এতে সচন্দন তুলসীপত্রায় নারায়ণায় নমঃ। এতে সচন্দন গন্ধপুষ্প নারায়ণায় নমঃ। এবার ঘটে দাও। এতে সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি মা লক্ষ্মী নমঃ। ওম বিশ্বরূপস্য ভর্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতঃ পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী। করিয়া প্রণতি চলিয়া নারদমুনি লক্ষ্মী দেবী প্রতি হাসি হাসি জিজ্ঞাসিলা ত্রিলোকের মাতা কোথা হতে আসিয়াছ, গিয়েছিলে কোথা? সহসা হিতায় দেখি তব আগমন, বিস্তার করিয়া বলো তাহার কারণ। মধুময় লক্ষ্মীবাণী শুনি মুনির ভক্তি করে কহিলেন জুড়ি দুই কর, তোমার দয়ায় মাগো আমি ভগবান, যায় অনেক কারণে বলো 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 দুটি কৃপাপের ফলে লক্ষ্মী দেবী বিষ্ণুর ধরণী কিরণ সম্ভবা দেবী তুমি। বলা হয় ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে। মা লক্ষ্মী আপনাদের সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, এই প্রার্থনা করি। মেয়ে তো আমার ঘুমোচ্ছিল, এখন উঠে পড়েছে। যাই হোক একটু ঠাকুর ঘরে নিয়ে আসি। আরেকবার বলে দাও, মা লক্ষ্মী নমো নমঃ। ওম বলো, ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতঃ পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। হ্যাঁ, মা লক্ষ্মী ভালো রাখো। সুন্দর বলছে। হ্যাঁ, এখানে বসে বসেই দেখো। বলা বলা কি করছিস তুমি? আলপনা। আলপনা? ও আলপনা কি হয়? আজকের দিনে আঁকতে হয় মা।
মা লক্ষ্মী আলপনা খুব পছন্দ করে। আলপনা দিয়ে কি হয়? আর সুন্দর হবে, দেখতে ভালো লাগবে। আলপনা দিয়ে কি হয়? এই ডিজাইনটাকেই আলপনা বলে। ও এই ডিজাইনটাকে আলপনা বলে নাকি? ও সেদিন বাবা ডিজাইন আঁকছে। ও দেখুন অবস্থা, ওর বাবা এদিকে আলপনা আঁকছে আর ও পিঠে উঠে এরকম লাফালাফি শুরু করেছে। যতই ওর বাবা বলছে একটু পাশে এসে বস, একটু শান্ত থাক, না ও কথা শুনবেই না। তো জানি না ওর বাবা কতক্ষণ এভাবে আলপনা আঁকতে পারবে। তো ভিডিওটা যদি এতক্ষণ দেখে থাকেন আশা করছি ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে পরে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি আপনি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের যে কোনো নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যান। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, চলি তাহলে।